দেখো আজকে ফার্স্টের প্রশ্ন কি বলছে, বলছে সার্কামস্পেক্ট। সার্কামস্পেক্ট মানে কি? সতর্ক হওয়া। ওকে, এবারে দেখো এখান থেকে তুমি অপশনও কাটতে পারো। কি বলছো? রেকলেস। আমরা রেকলেস মানে কি? কেয়ারলেস জানি। রেকলেস মানে কি? কেয়ারলেস। আচ্ছা, কেয়ারফ্রি মানে কি? যে নিজেকে নিয়ে মানে কেয়ার ফেয়ার করে না আর কি, ঠিক আছে। কেয়ারফ্রি আর কি, কেয়ারফুল নয়, কেয়ারলেস আর কি, ঠিক আছে। তো এই দুটো কি নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, এখানে কশিয়াস মানে আমরা কি জানি? কেয়ারফুল আমরা জানি। কশিয়াস মানে কি? কেয়ারফুল আমরা জানি, তাহলে এটা হয়ে যাবে। এটা যদি তুমি নাও জানো। আচ্ছা, ব্রাশের মানে কি? যে কিনা বেপরোয়া, তাকে ব্রাশ বলি। ওকে, তো এটা কশিয়াস হয়ে যাবে। তারপরে দেখো বলছে অবডিউটেড। অবডিউটেড মানে কি? অবডিউটেড মানে খুব একঘেয়ে, মানে খুব মানে স্টাবন আমরা জানি কি? স্টাবনের মানে স্টাবন মানে কি? স্টাবন মানে হচ্ছে জেদি আমরা জানি। তো অবডিউটেড মানে ওই জেদি, ঠিক আছে। এবারে দেখো এখান থেকে যদি তুমি ক্যালাস মানে কি? ক্যালাস মানে হচ্ছে যে নেগেটিভ আমরা জানি, ঠিক আছে। আনইল্ডিং মানে কি? দেখো এটা কিন্তু পজিটিভ কেন হবে? আনইল্ডিং মানে হচ্ছে যে ফলনশীল। আচ্ছা, যদি একটু ভালো ভাষায় বলি এই এই অর্থে, তাহলে প্রোডাক্টিভ ইউজ করতে পারি, যে আমরা প্রোডাক্টিভ পড়াশুনো করি, ঠিক আছে। তো প্রোডাক্টিভ আনইল্ডিং মানে, তো প্রোডাক্টিভ যদি আনইল্ডিং। অ্যাডামেন্ট মানে কি? অ্যাডামেন্ট মানে যে খুব কঠিন আর কি লোক, ঠিক আছে। যে অ্যাডামেন্ট হয় সে খুব রিজিড হয়, কঠিন হয়, তার খুব একটা মন টোন আর কি অত নরম নয়, ঠিক আছে। হার্ডেন্ডেড মানে হার্ড, ঠিক আছে। তো রিজিড। তো এখানে হচ্ছে আনইল্ডিং আর প্রোডাক্টিভ, এখানে উত্তর হয়ে যাবে আনইল্ডিং। ওকে, তো হচ্ছে হ্যান্ড অ্যান্ড গ্লাভস। এইটা রিসেন্ট এই ইডিএমগুলো নতুন শিফট এসেছে, ইডিএমগুলো যদিও নেই, কিন্তু এইটার মানে তো আমরা জানি হ্যান্ড অ্যান্ড গ্লাভস মানে কি খুবই কাছাকাছি আর কি, ঠিক আছে। হ্যান্ড অ্যান্ড গ্লাভস যখন আমরা পড়ি তো হাতের খুব কাছাকাছি দুটো থাকে, হ্যাঁ কি না? না, তাহলে কী হয়ে যাবে? খুব ক্লোজলি, কোনটা? ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েট হয়ে যাবে। ওকে, তারপরে দেখো ক্যারিং ফেভার। ফেভার ফেভার মানে কি? ফেভার মানে আমরা জানি যে কারোর মানে কারোর হয়ে কাজ করা, কারোর ফেভার নিচ্ছে, সাহায্য পাচ্ছে, ঠিক আছে। তো এখানে ফেভার মানে কারিং ফেভার বলতে পারো যে পাড় চাটা বা কাউকে তোষামত করা, যে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক, তুমি ঠিক, ঠিক বলছো, সারাদিন মানে তাকে বলে 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 একটা হাইপে তোলা এবং তার আর কি সাথে থাকা এরকম, ঠিক আছে। তো ফ্ল্যাটার মানে কি জানি আমরা? পাচাটা। তো এইটা হয়ে যাবে। ওকে, দেখো ওই কনসাইজ অ্যান্ড ফোর্সফুল এক্সেসিভলি, খুবই ছোটো এবং ফোর্সফুল, তাকে আমরা পিটি বলি, পিআইটিএইচ ওয়াই, কোনটা? এটা। ওকে, তারপরে দেখো এ প্লেস ওয়্যার অ্যানিমেল আর কেপ্ট। এবারে তুমি যদি এটার মানে নাও জানো, আমি তোমাকে বলছি অ্যাভিয়ারি মানে কি। দেখো অ্যাভিয়ারি মানে হচ্ছে যেখানে পাখিরা থাকে। আচ্ছা, অ্যাপিয়ারি মানে কি? অ্যাপিয়ারি মানে যেখানে মৌমাছিরা থাকে। আচ্ছা, সেঞ্চুরি মানে কি? পাখির সাথেই যুক্ত হবে। আচ্ছা, পার্কে কি অ্যানিমেল থাকা সম্ভব? তুমি বলবে না। কিসে থাকা সম্ভব? মিনিগ্রিয়া। ওকে, তাহলে এটা হয়ে যাবে উত্তর। ওকে, অপশান কাটলে এখানে উত্তর পেয়ে যাবে। তারপরে দেখো এ বিল্ডিং ওয়্যার ডেড বডি কিপ্ট, তাকে কি বলি? মর্গে বলি। তো মর্গে থেকেই মর্টিউরি মনে রাখতে পারো। ওকে, মাচিউরি বলি আমরা। ওকে, তো মাচিউরি মনে রাখতে পারো। ওকে, তারপরে দেখো দ্য কমিটি অ্যালং উইথ হিস চেয়ারপারসন শিডিউল টু মিট মানডে। কমিটি কি? তুমি বলে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার আর কি, সিঙ্গুলার সাবজেক্ট। কেন? কারণ এটা কালেকটিভ নাউন, হ্যাঁ কি না? না, ঠিক আছে। তো সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে এখানে কি বসবে? ইজ বসবে, ওয়্যার বসবে, হ্যাভ বিন বসবে, আর না, ইজ বসবে। ওকে, তারপরে দেখো দে ড্যাশ দেয়ার অবজেকশন বাই দ্য টাইম কমিটি কনভেন্টেড। দেখো দে ড্যাশ দেয়ার অবজেকশন বাই দ্য টাইম কমিটি কনভেন্টেড। তো একটা এখানে বলতে চাইছে যে অলরেডি ঘটনাটা ঘটে গেছে, তাহলে কী এরকম ধরনের কী ভার্ব বসাই? হ্যাড। হ্যাড কখন বসে? যখন একটা অলরেডি ঘটে যায়। দেখো কি বলছে, নাইদার অফ দ্য proposed strategy seemed to address the core issue that committee identified during last month review. এটা দেখলেই তোমার মাথায় প্রথমে ক্লিক করবে যে এখানে নাইদার অফ আছে। তো নাইদার অফের সাথে কী বসে? তুমি বলে সিঙ্গুলার ভার্ব বসে। তো সিন্স হবে না এখানে, এস ডবল ই এম এস হবে কি না বলো? তারপরে দেখো দ্য টিম অবজেক্টিভ ডিসপাইট ইজ ভগনেস। আচ্ছা, ওয়ের আন্ডারস্টুড দ্য টিম কি? টিমস সিঙ্গুলার, তো এখানে কী হবে? ওয়্যার না ওয়াজ হবে? ওকে, তো ওয়াজ হবে। ওকে, তারপরে দেখো দ্য অথরিটি আর ক্লোজ টু রোড। এবারে দেখো এটা দেখো দ্য অথরিটি আর ক্লোজ টু রোড, এখানে কী আছে? ভার্ব। তুমি বলবে যে এখানে আর আছে,
ঠিক আছে। আর আছে, আচ্ছা আর কি তুমি বলবে এটা তো বি ভার্বের V1, হ্যাঁ কি না না, তুমি বলবে হ্যাঁ। তো V1 যদি হয় তাহলে এখানে V2 বা V3 যেগুলো ভার্ব আছে ওরাই উইল বি কেন বসবে? আচ্ছা উইল বি যদিও বসে, আমি এগুলো কাটি, হ্যাজ, হ্যাজ তো বসবে না কোনো মতেই। আচ্ছা টু বি ক্লোজড, আর এই আটটা চেঞ্জ হয়ে কী হবে? V1টা কোথায় গেল? V1 বি ভার্ব বসিয়ে দিয়েছে। হতে পারে, হতে পারে। ইজ টু বি ক্লোজড, দেখো টু বি ক্লোজড, খুবই খুবই দারুণ দারুণ প্রশ্ন এটা, বাহ। দেখো এইখানে যদি তুমি খেয়াল করো একটা জিনিস, যে এখানে টু বি ক্লোজ, টু এর পর বি ক্লোজ এসেছে, এখানে টু এর পর বি তো বসেছে, কিন্তু আর এর ভার্বটা কোথায় গেল? তো এটা তো হবে না, ঠিক আছে, উইল বি হবে না, এখানে হয়ে যাবে ইজ টু বি ক্লোজ। ওকে, খুবই ভালো প্রশ্ন। বলছি মেডিয়েভেল মঙ্ক কপিড দ্য কোডেক্স মেটিকুলাসলি, দেখো এখানে কী বলতে হয়েছে? কোডেক্স। এবার বলছে মেডিয়েভেল মঙ্ক কপিড কোডেক্স মেটিকুলাসলি, কোডেক্স কিছু একটা কোড ফোড হবে সামথিং, তা আমরা পড়ি এর মধ্যে অড ওয়ান আউট কোনটা হতে পারে? দ্য স্ক্রাইব প্লেস কোডেক্স বিসাইড দ্য ইনকাম বুলিয়াম, কোনো একটা জায়গায় তোমার হচ্ছে কোড ফোড আঁকা হতো, এরকম সামথিং কিছু একটা বোঝাতে চাইছে। লাইব্রেরিয়ান ডিজিটিনেট রেয়ার কোডেক্স ফ্রম, সেই রেয়ার কোডেক্স লাইব্রেরিয়ার কথা বলছে, এটাও হবে না, এটাও হবে না, একই মানে দাঁড়াচ্ছে না এই দুটোর। তারপরে দেখো এটাও সেই একই, কিন্তু এআই ইঞ্জিনিয়ার অপটিমাইজ দ্য কোডেক্স ফর, এই কোডেক্স আলাদা, এই কোডিং করা, এটা তো হচ্ছে কোডিং করা না, তো এটার মানে আলাদা হয়ে যাবে, তো এটা অড ওয়ান আউট হয়ে যাবে। দেখো দ্য অ্যালিগেশন দ্যাট সিস্টেম হ্যাড বিন হ্যাকড ওয়াজ ডিনাইড বাই কোম্পানি। ওকে, দ্য অ্যালিগেশন দ্যাট দ্য সিস্টেম হ্যাড বিন হ্যাকড, এবারে দেখো ওয়াজ বাই ডিনাইড দ্য কোম্পানি, তো কোম্পানি সাবজেক্টে চলে আসবে, তো কোম্পানি এখানে আছে, কোম্পানি এখানে আছে, এই দুটো তো হবে না। ওকে, এবারে দেখো অ্যালিগেশন কী আছে এখানে? ভার্ব হ্যাড বিন হ্যাকড। ওকে, হ্যাড বিন হ্যাকড ওয়াজ ডিনাইড, আচ্ছা এটা পুরোটাই ওয়াজ ডিনাইড, হ্যাড বিন হ্যাকড ওয়াজ ডিনাইড, তো এখানে হ্যাড বিন হ্যাকড আছে, হ্যাড ডিনাইড আছে, বাহ, এটা হ্যাড ডিনাইড হবে, ওয়াজ থেকে হ্যাড ডিনাইড বেটার লাগছে। কোম্পানি ডিনাইড দ্যাট দ্য সিস্টেম হ্যাড বিন হ্যাকড, আচ্ছা আচ্ছা এটার মানে আলাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ দ্য কোম্পানি হ্যাড, হ্যাঁ সরি এটার মানে উল্টো হয়ে যাচ্ছে, এটা পড়িনি আমি, তো এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো বলছে হি ইজ মোর টলার দ্যান হিজ ব্রাদার, এবারে মোর কম্পিটিটিভ, টলার কম্পিটিটিভ, দুটো কম্পিটিটিভের সাথে দ্যান বসিয়েছে, পসিবলই নয়, টলার টু হয় না, মাচ টলার দ্যান হয় না, টলার দ্যান একমাত্র বাকি থাকলো। চলো তারপরে দেখো হি ডিড নট সাকসিড ডেসপাইট অফ হিজ হার্ড ওয়ার্ক, দেখো ডেসপাইট ইনস্পাইটের মানে কি? হওয়ার সত্ত্বেও এটা করা উচিত, বৃষ্টি পড়ছিল তার সত্ত্বেও আমি বেরিয়েছিলাম, ঠিক আছে, বা তারপরে আমি বেরিয়েছিলাম, তো ইনস্পাইট আর ডেসপাইটের যতক্ষণ না এটার পাশে অফ বসাচ্ছে ততক্ষণ মানে একই। ওকে, তো এই দুটো হতেই পারে, তো এই দুটো হবে না। ওকে, এই দুটোর মানে পুরো আলাদা, তো এই দুটো হবে না। ইনস্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক, ইনস্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক হার্ড, ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, দেখো এটার মানে ওয়ার্কিং, এখানে লেখা রয়েছে হার্ড ওয়ার্ক, আমরা এটাকেই প্রেফার করব, ঠিক আছে। তারপরে দেখো এই 5টা রিডিং কম্প্রিহেনশনের প্রশ্ন আছে। ওকে, দেখো তারপরে কি বলছে, হি কমেন্টেড দ্যাট দ্য পলিসি এফিসিয়েন্সি উড রিমেইন, দেখো তারপরে কি বলছে হি কমেন্টেড দ্যাট দ্য পলিসি এফিসিয়েন্সি উড রিমেইন, দেখো উড আছে, তার মানে নিশ্চয়ই উইল বা এরকম ধরনের কিছু ভার্ব আছে প্রশ্নেতে, মানে এটা তো তোমার ডাইরেক্ট, তো এটা তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট রিভার্সে যাচ্ছে না, তার মানে উড থেকে কিছু তো একটা মাস্ট বা শুড, এই উড বা উইল বা শ্যাল এর সব কিছু একটা আছে, তো এখানে দেখো মাইট আছে, এখানে কিছু নেই। ওকে, আচ্ছা এইখানে কি কোনো কিছু আছে? তুমি বলবে না নেই। ওকে, এখানে উইল আছে, আমি উইল প্রেফার করব, এটাতেও কিছু নেই, খুব একটা দেখতে পাচ্ছ মাইট আছে, তো আমি এটাতে যাব। ওকে, তারপরে দেখো বলছে শি সেড। ওকে, তো কী বলছে দেখো শি সেড, বলেছে
তার মানে এখানে দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে। সেট দ্যাট আই যদি থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী সন রুলে আমরা কী দেখেছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী আই, তাহলে সাবজেক্ট অনুযায়ী সি বসবে এখানে, সি ওয়াজ, সি। এবার এখানে হ্যাড কি পসিবল, তুমি বলবে না। কি পসিবল, পাস্টে যাবে না, তো এনজয়েড হয়ে যাবে। ওকে, তাহলে এনজয়েড। চলো তারপর কী বলছে দেখো, বলছে এখানে বলছে কি দ্য দিস, দুই তো হবে না, তো দুই কাটো ফার্স্টেই, যেগুলো কাটা যাবে কাটো আগে ফটাফট, ঠিক আছে। ওকে, দুই, ফার্স্টে দুই কাটো। তা হচ্ছে দ্য ডিপ্লেশন অফ কি স্পিসিস, তো কম্পিটিশ দিস ইস্যু, চারের দাগও হবে না, কাটো। কী হবে, হবে তোমার একের দাগ। ওকে, একের দাগটা যদি পড়ো, তা এইটার আগে তোমার এই লাইনটা আসবে। ওকে, তাহলে একের দাগ হবে। চলো তারপরে কী বলছে, দিস ইনভলভ, দিস ইনভলভ কোন ইনভলভ, এখানে তো সাবজেক্ট কোনো কিছু নেই, এক তো হচ্ছে না। তিন কি পসিবল, তিন ইট না, তিনও পসিবল নয়, তা দুইয়ের মধ্যে কিছু একটা হবে। তো বলছে দুই যদি ফাইন্যান্সিয়াল লিটারেসি ইজ এসেনশিয়াল ইন্ডিভিজুয়াল ওয়েলবিং হয়, তো দিস ইনভলভ বাজেট ডেপ্ট ডিসিশন মানি, তাহলে দুইয়ের পর তিন হওয়া সম্ভব। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের সব প্রশ্ন। এই 5টা রিডিং কম্বিনেশনের প্রশ্ন একটু পড়ে নাও, কারণ এটা বেশ টাইম টেকিং, পড়তে হবে। ঠিক আছে, আর পরীক্ষার সময় তো ফটাফট একটা ওই ফ্লোতে পড়তে হয় যে অ্যাকচুয়াল কনটেক্সে কী বলতে চাইছে, তো ওগুলো দেখে করে নিও। থ্যাংক ইউ।